চট্টগ্রামের কদমতলীতে একটি ভবনের 4 তলায় কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। দুপুর 1:30টার দিকে নগরের কোতোয়ালির কদমতলী পোড়া মসজিদ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিবেচনায় বিচারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কামরান বাজারে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি 1 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে ঢাকা 12 আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, পরাজয় নিশ্চিত জেনেই জামাতে ইসলামী নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে এক বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। বাংলাদেশের গুণগত পরিবর্তন এবং সবচেয়ে বড় বড় সংস্কার বিএনপি করেছে, সেই কারণেই বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান। গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা পালনের তাগিদ দেন বক্তারা। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, উল্টো তারা নিজেরাই পকেটে ঢুকে যায়। স্বাধীন গণমাধ্যম গড়ার লক্ষ্যে কমিশন গঠন করা হলেও কর্মকাণ্ড নেই বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সভায় বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিরপেক্ষতার সাথে রাজনৈতিক দলগুলোকে শাসন করার আহ্বান জানান। এই সময় জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের পারিশ্রমিক এবং যথাযথ সম্মানের প্রাপ্তিতে আইনি অধিকার প্রয়োজন বলে মত দেন। আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার 2 দলের 2 ভাগ আছে, 3 ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। প্রোপাগান্ডাবিহীন নৈর্ভিত্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে সাংবাদিকতা, গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন সাংবাদিকরা, আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। চ্যালেঞ্জ হলেও ইসিকে নির্বাচন আর গণভোট একই দিনে করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন আর গণভোট একসাথেই হয়, তবে এতে খরচ বাড়বে। এজন্য তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান। অর্থ উপদেষ্টা বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে অর্থ উপদেষ্টা আরও জানান, দাম বাড়তে থাকায় কিছু চাল আমদানি করা হবে। আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, এটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না।
নির্বাচন পরবর্তী সরকার বর্তমান সংস্কারের ধারা অব্যাহত রাখলে আগামী 5 বছরের মধ্যেই মামলার জট 50% কমে যাবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়াও দেশব্যাপী 1/3 মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে ঢাকা মহানগর আদালতের কনফারেন্স রুমে ঢাকা ও চট্টগ্রামের দুটি পারিবারিক আদালতে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য এ উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচারিক ব্যবস্থায় বিপ্লব ঘটবে। এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসেছে। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত অক্টোবরের শেষ দিকে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্টে হাসপাতালে ভর্তি করেন হয়। চিকিৎসা শেষে মাত্র 12 দিন আগেই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। আজ সকালে নিজ বাড়িতেই পরপারে পাড়ি জমালেন তিনি। 1960 সালে দিলভি তেরা হামভি তেরে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। ক্যারিয়ারের শুরুতেই 60-এর দশকে বন্দিনী, অনুপমা, শোলেই, ধরমবীর, আয়া সওয়ান ঝুমকে এর মতো সিনেমার অভিনয় করে দর্শক হৃদয় জয় করেন তিনি। পরবর্তী সময়ে অ্যাকশন এবং রোমান্টিক হিরো হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান কালজয়ী এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত সহ সারা বিশ্বের কোটি ভক্তদের মাঝে। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।